ফ্যাসিবাদের পতনের পর এবার তরুণরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে এনসিপি নেতৃত্বে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নেত্রকোনায় জুলাই পদযাত্রায় তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে গণহত্যাকারীদের বিচার ও নতুন সংবিধান বাস্তবায়ন করা হবে। এজন্য গণপরিষদ নির্বাচন জরুরি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর সংবিধান নির্ধারণ করবে। পরে পদযাত্রার অংশ হিসেবে শেরপুর যান এনসিপি নেতারা। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর দেশ গড়ার লক্ষ্যে সারা দেশে রাজনীতির মাঠে চষে বেড়াচ্ছেন তরুণ রাজনীতিকরা। জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতাকর্মীদের নিয়ে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা এদিন নেত্রকোনায়। শহরের পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছে এনসিপি। এই পথযাত্রা একটি নতুন সংবিধানের জন্য, এই পদযাত্রা গণপরিষদ নির্বাচনের জন্য। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাষ্ট্র সংস্কার সহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি, কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। এরপর এনসিপির পদযাত্রা যায় শেরপুরে। আওয়ামী শাসনের 15 বছরে পুলিশ থেকে শুরু করে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয় বলেও অভিযোগ করেন এনসিপির নেতারা। বলেন, নতুন দিনের সংস্কারে এসবের দৃশ্যমান পরিবর্তন করতে হবে, জনগণকেও হতে হবে তৎপর। পুলিশ সংস্কার কমিশনের পরেও আমাদের একটা দাবি ছিল, বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের ঘাঁটিতে নতুন করে পুলিশ মোতায়েন করা। সেটা কি হয়েছে? আদ্দিন সজীব, এটিএন বাংলা।